জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে এই ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে আমাদেরকে যখন আল্লাহ পাক জান্নাতে দিবেন, দেওয়ার সাথে সাথে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তো আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে পরিষ্কার লিখেছেন যে আব্বা আম্মা শুধু একাই জান্নাতে ছিলেন না, আব্বা জানের পিঠের ভেতরে এই যে আমরা এখানে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত আগত তার সমস্ত সন্তানেরা, আমি, আপনি, আমরা সবাই আব্বা জানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম, আসল বাড়িতে ছিলাম। কোনো কারণবশত আল্লাহ পাক ওই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছেন, এখন আর আমরা আসল বাড়িতে নেই। তবে এই যে বের করে এই পৃথিবীর এই জগতে পাঠিয়েছেন চিরদিনের জন্যে নয়, কিছুদিনের জন্য। আমরা সকলেই একটি কথা মনে প্রাণে বিশ্বাস করিও জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই বাড়িতে বসবাস করতে দিয়েছিলেন, ওই বাড়িটির নাম কি? সবাই বলেন, জান্নাত। আমাদের আব্বা আম্মার বাড়ি ছিল জান্নাত, আমরা তাদের সন্তান। এই দুনিয়ার বুকে আমরা যেখানেই বসবাস করি না কেন, কিন্তু আসল বাড়ি বলতে আমরা বুঝাই বাপ দাদার ভিটা বাড়ি, বাপ দাদার ভিটা বাড়ি। আজকে এই তরুণ সমাজ যে আয়োজন করেছেন, এই আয়োজনের মূল উদ্যোক্তা একটি আলেম ফ্যামিলি, সকলেরই আপনাদের পরিচিত, অত্র এলাকার একজন প্রবীণ আলেম। এখানে এসে জানতে পারলাম বাংলাদেশের প্রাচীনতম দ্বীনি ইদারা লালবাগ মাদ্রাসার ফারেগ উনি, ওনার সন্তানেরা সকলেই আলেম, কিন্তু ওনার নামের শেষে ফরিদি লাগানো, ফরিদি। তা আমি এসে দেখলাম যে ওনার বাড়ি এখানে একটি প্রতিষ্ঠিত একটি মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন। দীর্ঘদিন যাবৎ এখানে আছেন, অথচ নামের শেষে ফরিদি মিলাতে পারছি না। তো পরে জানতে পারলাম ওনার আসল বাড়ি ফরিদপুর। আমার প্রিয় ভাইয়েরা, আসল বাড়ি বলতে আমরা কি বুঝাই? বাপ দাদার ভিটা বাড়ি। এখানে এই এলাকায় আমরা অনেকেই বসবাস করি। জিজ্ঞাসা করেন বাড়ি কোথায়, তো হয়তো বলবে যে আমার বাসা তো আশুলিয়া। আসল বাড়ি কোথায়? বলবে নোয়াখালী, কেউ বলবে ময়মনসিংহ। কারণ কি? বলবে যে আমার বাপ দাদার ভিটা বাড়ি নোয়াখালী। মুহতারাম হাজরিন, বাপ দাদার ভিটা বাড়ি যদি সন্তানের জন্য আসল বাড়ি হয়, তো আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা ইমানদার মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের আব্বা আম্মার বাড়ি জান্নাত। অতএব বলুন তো দেখি আমাদের আসল বাড়ি কোথায়? একজন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, ফরিদপুর, দিনাজপুর, রংপুর হতে পারে না। প্রত্যেকটা ইমানদার মুসলমানের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত আমাদের আসল বাড়ি, এবং জান্নাতের বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে এই ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীদেরকে আমাদেরকে যখন আল্লাহ পাক জান্নাতে দিবেন, দেওয়ার সাথে সাথে এই ঘোষণা আসবে, এই জান্নাতীরা, জান্নাতের এই বাড়িগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তো আমাদের আসল বাড়ি জান্নাত। আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে পরিষ্কার লিখেছেন
যে আব্বা আম্মা শুধু একাই জান্নাতে ছিলেন না, আব্বা জানের পিঠের ভেতরে এই যে আমরা এখানে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত আগত তার সমস্ত সন্তানেরা, আমি আপনি আমরা সবাই আব্বা জানের পিঠের ভেতরে করে আমরাও জান্নাতে ছিলাম, আসল বাড়িতে ছিলাম। কোনো কারণবশত আল্লাহ পাক ওই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছেন, এখন আর আমরা আসল বাড়িতে নেই। তবে এই যে বের করে এই পৃথিবীর এই জগতে পাঠিয়েছেন চিরদিনের জন্য নয়, কিছুদিনের জন্য। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট কিছুদিন থাকবে, এরপরে আবার আমি আল্লাহ ওয়াদা করলাম, কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো এই দুনিয়ার জগতে, কিছু কাগজপত্র পাঠাবো। বাড়িঘর তোমাদের হাতছাড়া হয়ে গেছে, তোমাদের পৈতৃক সম্পত্তি কোনো কারণবশত তোমরা সেখান থেকে বহিষ্কৃত হয়ে গেছো, তোমাদের হাতছাড়া হয়ে গেছে। তবে আমি আল্লাহ তোমাদের কাছে কিছু ব্যবস্থাপত্র পাঠাবো, এই ব্যবস্থাপত্রগুলো, এই কাগজপত্রগুলো, এগুলো সব ঠিকঠাক করে হেদায়েত নামের ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে ওই ব্যবস্থাপত্র নিয়ে যদি হাসরের ময়দানে আমার সম্মুখে হাজিরি দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের হাতছাড়া হয়ে যাওয়া ওই পৈতৃক সম্পত্তি, ওই জান্নাতের বাড়ি, তোমাদের আব্বা আম্মার বাড়ি, আমি আল্লাহ আবারও তোমাদের হাতেই ফেরত দিয়ে দিব। মুহতারাম ভাইও, এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তবে সরাসরি আসমান থেকে ছেড়ে দেননি, ব্যক্তির মাধ্যমে দিয়েছেন। কিসের মাধ্যমে? ব্যক্তির মাধ্যমে। এজন্য আমাদের জান্নাতে যাওয়ার, আমাদের আসল বাড়িতে যাওয়ার যেই সহজ পথ, এই পথ ধরে আমাদেরকে চলার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। আমার এই শব্দ দুইটি আপনারা মুখস্থ করবেন, সবাই করবেন, তালেবুল ইলম ভাইয়েরাও করবেন, উলামায়ে কেরামও করবেন, জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা আপনারাও করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওই বাড়ি পর্যন্ত পৌঁছার জন্যে আমাদেরকে দুইটি বস্তু দান করেছেন। কয়টি? একটির নাম রিজালুল্লাহ, বলেন কি নাম? রিজালুল্লাহ, বলেন রিজালুল্লাহ। আরেকটির নাম কিতাবুল্লাহ। আরেকটির নাম কি? কিতাবুল্লাহ। একটির নাম রিজালুল্লাহ, আরেকটির নাম কিতাবুল্লাহ। এই রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ, এই দুইটি বস্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই দুই বস্তুকে যদি আমরা অনুসরণ করে ফলো করে চলতে পারি, তো আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন আমাদেরকে সোজা আমাদের বাড়ি জান্নাতে পৌঁছিয়ে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে এখানে বসেছি, এই বিষয়টি রিজালুল্লাহর সাথে সম্পৃক্ত। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহর কিতাব। আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত যেই কিতাবটি আছে, এই কিতাবের নাম কি? আল কোরআনুল করিম। আল কোরআনুল করিম নামের যেই কিতাবটি আছে, বলুন তো দেখি, এই কিতাবের বিসমিল্লার বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায় কি দেখায় না? এই পুরাটা কিতাব আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখায়। অতএব এই কিতাবকে ফলো করে, এই কিতাবকে ধরে যদি কেউ চলতে পারে, এই কিতাবের ইত্তেবা করে যথাযথ অনুসরণ করে কেউ যদি চলতে পারে, তাহলে সে সোজা জান্নাতে চলে যাবে।